রোস্ট বানানোর তো অনেক রেসিপি আছে, অনেক মশলাও আছে। ইভেন বাজারে অনেক রেডিমেড মশলাও পাওয়া যায় যেগুলো দিয়ে খুব সহজে আপনি রোস্ট বানিয়ে ফেলতে পারবেন। তো ঠিকই, কিন্তু সেগুলো দিয়ে কি আর বিয়েবাড়ির রোস্টের সেই ফ্লেভারটা পাবেন? পাবেন না কিন্তু। তার জন্য আজকের এই রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। এখানে রেডিমেড কোনো মশলার ব্যবহার ছাড়াই কিভাবে বিয়েবাড়ির রোস্টের মতো রোস্ট রান্না করে ফেলতে পারবেন সেই রেসিপি নিয়ে এসেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপর্ণাজ কিচেন। চলুন তাহলে রোস্ট বানানোর কাজে লেগে যাই। এখানে আমি দুটো লেগ পিস নিয়েছি ব্রয়লার মুরগির। আপনারা চাইলে এখানে সোনালী মুরগি কিংবা পাকিস্তানি যে কোনো মুরগি নিতে পারেন। এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং সেই স্পেশাল গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ। এই গরম মশলার গুঁড়োর রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু জর্দা কালার, তাতে করে মুরগির কালারটা অনেক ভালো আসবে। আমি আজ যেহেতু ঝাল ঝাল রোস্ট রান্না করব, সেক্ষেত্রে জর্দা কালারটা দিলে অনেক দারুণ একটা কালার আসবে, এর জন্যই দেওয়া। আপনারা চাইলে না দিলেও পারবেন। এবার আদা রসুন বাটাটা দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে মশলাটা একেবারে ভেতর অব্দি ঢুকে যায়। তাতে যখন রোস্টটা খাওয়া হবে সেক্ষেত্রে মশলার ফ্লেভারটা দারুণভাবে বোঝা যাবে। এবার এটাকে একটা সাইডে রেখে চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে 1 কাপের বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব। যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন নামিয়ে নিব। এখানে একটা টিপস, আপনারা কিন্তু চাইলে বেরেস্তায় অল্প একটু চিনি দিতে পারেন, তাহলে বেরেস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। বেরেস্তাটা উঠিয়ে নেওয়া হয়ে গেলে একই তেলে মুরগির লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালোভাবে ভেজে নিব। আমি একটু ডার্ক কালার করতে চাচ্ছি, তাই একটু বেশি করে ভেজে নিব। আপনারা যদি কম ভাজা পছন্দ করেন সেক্ষেত্রে একটু কম ভেজে নিতে পারেন। আমার কাছে রোস্টের মাংসটা একটু বেশি ভাজা হলেই ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে একটা সাইডে উঠিয়ে রেখে দিচ্ছি। এখানে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কিশমিশ 2 থেকে 3 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। তাতে করে দেখুন কাঠবাদামের উপরের যে আস্তরণটা সেটা কিন্তু উঠে যাচ্ছে। সবগুলো বাদামেরই উপরের আস্তরণটা উঠিয়ে নিব। এবার এগুলোকে ব্লেন্ড করে একটা মশলা বানিয়ে নেওয়ার পালা। এখানে একটা ব্লেন্ডার জারে আমি সেই কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কিশমিশ যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দুটো পেঁয়াজ কিউব করে দিয়ে দিয়েছি। একটু আগে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি ভালোভাবে ব্লেন্ড হওয়ার জন্য। এবার এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পর দেখুন কত স্মুথ একটা পেস্ট হয়েছে। কোনো মশলাই নষ্ট করা উচিত না, তাই আমি ব্লেন্ডারের মশলাটা পানি দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ টক দই। আদা রসুন বাটা দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আরও কিছু মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। যেহেতু ঝাল ঝাল রোস্ট হবে তাই এখানে মরিচ গুঁড়োটা হাফ চা চামচের একটু বেশিই দিয়েছি। ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচের একটু বেশি। আর সেই স্পেশাল গরম মশলাটা দিয়েছি হাফ চা চামচ পরিমাণ। এবার সবগুলো মশলা ভালোভাবে মিক্স করে নিব। আপনারা চাইলে এভাবে আলাদা করে মশলা মিক্স না করে সরাসরি রান্নায়ও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মনে হয় আলাদা করে মিক্স করলে পরিমাণটা একেবারে ঠিক মতো দেওয়া যায় এবং মশলাটাও দারুণভাবে মিক্স করা যায়। সামান্য একটু লেবুর রস দিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা অনেক বেশি দারুণ আসবে। আবারও মশলাটা মিক্স করে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। যেই তেলে বেরেস্তা করেছিলাম এবং মুরগিগুলো ভেজেছিলাম সেই একই তেলে রোস্টটা রান্না করব। এখানে দিয়ে দিচ্ছি 3টা দারচিনি, 3টা এলাচ, অল্প একটু লবঙ্গ, একটা বড় কালো এলাচ দিয়ে দিয়েছি আর অল্প একটু জয়ত্রী দিয়ে দিয়েছি। এবার মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তেজপাতা। এখানে আমি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এবার মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসা শুরু করবে সেই মুহূর্তে সেই যে আমরা মশলা মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু অনেকটা সময় নিয়ে কষাতে হবে। এই মশলাটা আপনি যত ভালোভাবে কষাতে পারবেন এটার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। এবার একটু ঢেকে দিয়ে 5 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে এবং উপরে তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে ভেজে রাখা লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি এবং মশলার সাথে মুরগিটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢেকে দিয়ে 5 মিনিট কষিয়ে নেবার পর একটু নেড়েচেড়ে দিতে হবে। একটু পরপরই আপনাকে এই কাজটা করতে হবে যাতে নিচে মশলাটা লেগে না যায়, কারণ নিচে মশলাটা যদি একবার লেগে যায় সেক্ষেত্রে কিন্তু রোস্টের ফ্লেভারটা ভালো আসবে না, খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে আমার কারেন্টটা চলে গিয়েছিল, তাই আমার ভিডিওর এই অবস্থা। কিন্তু যা উপকরণ দিচ্ছি সেটা আপনারা বুঝতে পারলেই হলো। এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। এবার দুধটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি।
পানিটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমি ব্রয়লার মুরগি দিয়ে রোস্টটা করছি সেক্ষেত্রে পানিটা অল্প দিলেই চলবে। আপনারা অন্য কোনো মুরগি দিয়ে রান্না করলে সেক্ষেত্রে পানিটা একটু বেশি দিতে পারেন। আর দুধ ইউজ করতে না চাইলে গুঁড়া দুধের সাথে পানি মিক্সড করে দিতে পারেন। আমার গুঁড়া দুধের ফ্লেভারটা রোস্টের ভিতর ভালো লাগে না, তাই আমি ইউজ করিনি। এ পর্যায়ে অর্ধেক রেখে দেওয়া বেরেস্তা এবং 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে সাথে সাথে এটাকে ঢেকে দিতে হবে, যাতে ঘি এবং বেরেস্তার ফ্লেভারটা রোস্টের ভিতর দারুণভাবে ঢুকে যায়। রোস্ট কিন্তু হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেওয়ার পালা। আসলে অরিজিনাল কালারটা ছিল এরকম, যা আমি অন্ধকারে আপনাদের দেখাতে পারিনি, আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আপনারা তো দেখতে পাচ্ছেন অরিজিনাল কালারটা ঠিক কতটা দারুণ এসেছে। এর কালার যত না লোভনীয়, এটা খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি লোভনীয় এবং অনেক বেশি মজাদার ছিল। আপনারা যদি আজকের আমার এই রেসিপিটি ফলো করে রোস্ট রান্না করেন, তাহলে আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি বিয়ে বাড়ির রোস্টের টেস্টকেও এই রোস্ট হার মানাতে বাধ্য। রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।